ইবাদতে মালিয়া, যে ইবাদত পালন করতে গেলে আপনার শারীরিক সুস্থতা দেখা হবে না, আপনার সম্পদ আছে কিনা সেটা দেখা হবে। যাকাত আদায় করতে একজন মানুষ বিকলাঙ্গ, হাঁটতে পারে না, চলতে পারে না, বসতে শুধু শুয়ে থাকে, কিন্তু আল্লাহ তাআলা তাকে সম্পদের মালিক বানিয়েছেন, ওই ব্যক্তির উপর কিন্তু যাকাত ফরজ। আরেকজন ব্যক্তি একাই 5 জনের শক্তি বহন করে, কিন্তু তার সম্পদ নাই, টাকা নাই, যেই পরিমাণ টাকা থাকলে যাকাত ফরজ হয় সেই পরিমাণ টাকা নাই, তাহলে বিশাল দেহের অধিকারী মানুষটার উপর যাকাত কিন্তু ফরজ না। তাহলে আমরা বুঝতে পারলাম কিছু আছে ইবাদতে মালিয়া, কিছু আছে ইবাদতে বাদানিয়া। কিন্তু মজার ব্যাপার হলো হজ এমন একটা ইবাদত যে ইবাদতের সম্পর্ক শুধু শরীরের সাথে না, যে ইবাদতের সম্পর্ক শুধু সম্পদের সাথে না, বরং উভয়টার সাথেই সম্পৃক্ততা করেছেন। যদি বলুন না সুবহানাল্লাহ। একটাই এখন রব চলছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহ তাআলার কি এক করুণা, আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সিস্টেম চালু করে দিয়েছেন, পৃথিবীর কোনো না কোনো অঞ্চলে জিলকাদ মাস তো শুরু হয়ে গিয়েছে, এর আগ থেকে বাইতুল্লাহ মুসাফির হওয়ার জন্য যারা প্রস্তুতি গ্রহণ করেছিলেন তারা এখন বাইতুল্লাহর দিকে রওনা হওয়া শুরু করে দিয়েছেন। আমাদের দেশ থেকেও অলরেডি 2টা ফ্লাইট চলে গেছে। আমরা আল্লাহর দরবারে দোয়া করব আমাদের দেশ সহ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যারাই এবছর হজের উদ্দেশ্যে রওনা হচ্ছেন হবেন, আল্লাহ তাআলা সকলকে যেন হজ্জে মাবরুর, হজ্জে মাকবুল দান করেন, সকলে করি আমিন। আল্লাহর কাছে বিশেষভাবে আমরা আরো দোয়া করব, আমরা যারা এখনো বাইতুল্লাহ জিয়ারতে যেতে পারি না, আল্লাহ তাআলা যেন মৃত্যুর আগে অন্তত একবার হলেও ওই বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক আমাদের সকলকে দান করেন, সকলে করি আমিন। সম্মানিত মুসল্লিয়ান, হজের আলোচনা গত বছর আমরা প্রায় 5টা জমাতে আলোচনা করেছিলাম। যদি সুযোগ হয় আপনাদের সেই কথাগুলো ধারাবাহিকভাবে আবারও একটু স্মরণ করিয়ে দিব। উদ্দেশ্য একটাই, আমরা যারা জিয়ারতে বাইতুল্লাহ যেতে পারি না, আল্লাহ তাআলা আমাদের অন্তরে যেন ওই আকাঙ্ক্ষা, আগ্রহটা পয়দা করে দেন, এবং সেখানে যে সমস্ত নিদর্শনাবলী রয়েছে প্রত্যেকটাই বরকতময়। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেছেন, ফীহি আয়াতুন বাইয়িনাত। মক্কা মুকাররমায় অসংখ্য অগণিত আল্লাহ তাআলার নিদর্শনের ছোঁয়া রয়ে গিয়েছে। জামজাম, বাইতুল্লাহ, মাকামে ইব্রাহিম, হাজরে আসওয়াদ, এরকম অনেকগুলো নিয়ামত, বরকতপূর্ণ নিদর্শন আল্লাহ তাআলা সেখানে রেখেছেন। প্রত্যেকটার কাছে গেলেই আপনার সেই 1415 বছর নয়, বরং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই স্মৃতি বিজড়িত ঘটনাগুলোর কথা মনে পড়বে, এবং সেগুলো থেকে আপনি ইস্তেফাদা নিতে পারবেন, উপকৃত হতে পারবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের অন্তরে সেই আগ্রহটা পয়দা করে দেন, আল্লাহর কাছে যেন আমরা কায়মনা বাক্যে বলতে পারি, অন্তর থেকে যেন চাইতে পারি, আল্লাহ আপনি আমাদেরকে জিয়ারতে বাইতুল্লাহ থেকে মাহরুম করেন না। সম্মানিত হাজিরিন, ইসলামের যে 5টা ভিত্তি আমরা সকলেই জানি, বুনিয়াল ইসলাম আলা খামস। এই 5টা ভিত্তির কোনোটা থেকে অগ্রগামী না। তবে আমরা দুনিয়ার বিচারে যদি বিশ্লেষণ করতে চাই, তাহলে অনেক ক্ষেত্রে অনেকগুলোর গুরুত্ব একটু বেশি বুঝতে পারি। একদিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ সবথেকে বড় ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত, আফজলুল ইবাদত। রোজার সওয়াবও কম না, যাকাতের সওয়াবও কম না, হজের সওয়াবও কম না। কিন্তু আমরা যদি আরেকটু বিচার বিশ্লেষণ করি, তাহলে দেখতে পাবো অন্যান্য 4টার মধ্যে হজের গুরুত্ব একটু আলাদাভাবে আছে। কিভাবে? আমরা জানি ইসলামের যে 5টা স্তম্ভ, এটা মৌলিকভাবে 2 ভাগে বিভক্ত, যেটাকে আমরা আরবিতে বলি ইবাদতে বাদানিয়া, ইবাদতে মালিয়া। আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন নামাজ এবং রোজা, এই 2টা ইবাদত পালনের সম্পর্ক শুধুমাত্র শরীরের সাথে। নামাজ আদায় করতে আপনার টাকা পয়সা লাগে না, সিয়াম পালন করতে আপনার টাকা পয়সা খরচ হয় না। আপনি শারীরিকভাবে সুস্থ থাকলে, ফিট থাকলে, আপনার মস্তিষ্ক সুস্থ থাকলে আপনার উপর রোজা এবং নামাজ ফরজ। আপনি সারাদিন না খেয়ে আছেন নাকি 3 দিন খান না, এটা আল্লাহ তাআলা দেখেন নাই। আপনি যদি শারীরিকভাবে ফিট থাকেন, আপনার মস্তিষ্ক যদি সুস্থ থাকে, তাহলে আপনার উপর নামাজ এবং রোজা ফরজ। কিছু কিছু ক্ষেত্রে রোজার বিধান আছে, আপনি যদি সফরে থাকেন অথবা অসুস্থ থাকেন, রোজা না রাখার অনুমতি আছে। দ্বিতীয় আরেক ধরনের ইবাদত আল্লাহ তাআলা দিয়েছেন, সেটা হলো ইবাদতে মালিয়া, যে ইবাদত পালন করতে গেলে আপনার শারীরিক সুস্থতা দেখা হবে না, আপনার সম্পদ আছে কিনা সেটা দেখা হবে। যাকাত আদায় করতে একজন মানুষ বিকলাঙ্গ, হাঁটতে পারে না, চলতে পারে না, বসতে শুধু শুয়ে থাকে, কিন্তু আল্লাহ তাআলা তাকে সম্পদের মালিক বানিয়েছেন, ওই ব্যক্তির উপর কিন্তু যাকাত ফরজ।
আরেকজন ব্যক্তি একাই 5 জনের শক্তি বহন করে, কিন্তু তার সম্পদ নাই, টাকা নাই, যেই পরিমাণ টাকা থাকলে যাকাত ফরজ হয় সেই পরিমাণ টাকা নাই, তাহলে বিশাল দেহের অধিকারী মানুষটার উপর যাকাত কিন্তু ফরজ না। তাহলে আমরা বুঝতে পারলাম কিছু আছে ইবাদতে মালিয়া, কিছু আছে ইবাদতে বাদানিয়া। কিন্তু মজার ব্যাপার হলো হজ এমন একটা ইবাদত যে ইবাদতের সম্পর্ক শুধু শরীরের সাথে না, যে ইবাদতের সম্পর্ক শুধু সম্পদের সাথে না, বরং উভয়টার সাথেই সম্পৃক্ততা করেছেন। যদি বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা যদি একটু সাধারণ সেন্সে খেয়াল করি, একজন মানুষের উপর হজ ফরজ মানে তিনি বড় বড় 2টা নিয়ামতের অধিকারী। যদি বলুন না সুবহানাল্লাহ। মনে করেন আমার বোন অথবা আমার একটা মেয়ে আছে, বিবাহ দিব, কোনো একজন সম্বন্ধকারী এসে বলছে আপনার মেয়েটা বিবাহ দিবেন? হ্যাঁ দিব। ছেলে কি করে? বলছে ডিফেন্সে চাকরি করে, পুলিশ হতে পারে, নৌবাহিনীতে হতে পারে। বলেন তো আর তেমন কিছু জাজ করা লাগে? বিচার বিশ্লেষণে লাগে ছেলেটা কেমন হবে, দুলা হবে না লেগলা হবে, চোখচেরা হবে, এগুলো বিচার বিশ্লেষণের দরকার আছে? ডিফেন্সে চাকরি করে মানে আপনি ধরে নিতে পারেন ছেলেটা 100% ফিট। ত্রুটি শুধু এতটুকু হতে পারে যে চামড়া হয়তো সাদা হবে অথবা কালো হবে, এর বাইরে তো আর কিছু না। কিন্তু ওই ছেলেটা যে 100% ফিট, এটার ব্যাপারে আর আপনার কোনো সন্দেহ থাকে না। ঠিক তদ্রুপভাবে একজন মানুষের উপর যখন হজ ফরজ হয়ে যায়, আমরা চোখ বুঝে নির্দ্বিধায় বলে দিতে পারি ওই লোকটা আল্লাহ তাআলার বড় বড় 2টা নিয়ামতের অধিকারী। যদি বলুন আল্লাহু আকবার। হজ ফরজ হয়েছে মানে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা সম্পদের মালিক বানিয়েছেন। 2 নম্বর বড় নিয়ামত, আল্লাহ তাআলা ওই লোকটাকে শারীরিক সুস্থতাও দান করেছেন। যদি শারীরিক সুস্থতা না থাকতো তাহলে তার উপর তো হজ ফরজ হতো না। যদি তার সম্পদ না থাকতো আল্লাহ তাআলা তার উপর হজ ফরজ করতেন না। এজন্য কোনো ব্যক্তি হজের অধিকারী হওয়া, হজ তার উপর ফরজ হওয়া মানে আল্লাহ তাআলা দুনিয়াতে যেই নিয়ামতগুলো দিয়ে মানুষকে বিচার বিশ্লেষণ না করলেও সমাজে নেতৃত্ব, স্থানীয় গুণগত মান তারতম্য করেন, এই 2টার বড়টাই কিন্তু 2টা, টাকা, শারীরিক সুস্থতা। তো এই জন্য একজন ব্যক্তির উপর যখন হজ ফরজ হয়ে যায় আর ওই ব্যক্তি যখন হজ না করে খেলায় খেলায় সময়টা পার করে এক পর্যায়ে মৃত্যুর দুয়ারে চলে যায়, আল্লাহ তাআলা তাকে কিন্তু দুনিয়াতেও 2টা বড় বড় নিয়ামতের নাশুকরি করার কারণে তাকে পাকড়াও করে। আপনি খেয়াল করে দেখবেন আপনার সমাজে একজন মুরব্বী বৃদ্ধ মানুষ, অনেক টাকা পয়সার মালিক ছিল, শারীরিক সুস্থতা ছিল, হজ তার উপর ফরজ, কিন্তু সে হজ পালন করে নাই। টাকা পয়সা খরচ হয়ে যাবে এই চিন্তায় সে এত টাকা খরচ করে মক্কা মদিনায় কেন যাবো, এরকম একটা চিন্তা লালন করে হজ করতে পারে না। দেখবেন ওই মানুষটা মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যুর আগে দুনিয়াতে আল্লাহ তাআলা যে বড় বড় 2টা নিয়ামত দিয়েছিলেন, ওই 2টা নিয়ামতের নাশুকরি করার কারণে তাকে দুনিয়াতেই এক প্রকার শাস্তির সম্মুখীন করে। কিভাবে? 1 নাম্বার, আল্লাহ তাআলা তাকে শারীরিক সুস্থতা দান করেছিলেন। আপনি একটু খেয়াল করে দেখবেন অনেক ক্ষেত্রে মিলে যেতে পারে। দেখবেন ওই ব্যক্তিটা হজের যে শারীরিক সুস্থতা আল্লাহ তাআলা দিলেন, এটার কদর না করার কারণে মৃত্যুর আগে এমন কঠিন রোগে আক্রান্ত হয়েছে, বছরের পর বছর সে বিছানায় পড়ে আছে। আল্লাহ তাআলা তাকে বুঝাচ্ছেন, বান্দা আমি তোমাকে শারীরিক সুস্থতা দান করেছিলাম, এই নিয়ামত আমি তোমাকে দিয়েছিলাম, তুমি সেটার কদর করো না, এজন্য মৃত্যুর আগে তার থেকে এই নিয়ামত ছিনিয়ে নেওয়া হবে। যদি বলুন না নাউযুবিল্লাহ। আপনি আলো মিলায় দেখতে পারেন যে লোকটা শুধু টাকার মোহে পড়ে, সম্পদের মোহে পড়ে হজের মতো ফরজ বিধান পালন করে নাই, আল্লাহ তাআলা মৃত্যুর আগে তাকে একেবারে নিঃস্ব বানিয়ে তারপরে মৃত্যুবরণ করাবে। হয়তো তার কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স থাকতে পারে, কিন্তু সে এমন নিঃস্ব অবস্থায় মারা যাবে যেটা সে কল্পনাও করে না। অনেক টাকার মালিক 2 বছর, 4 বছর, 5 বছর বিছনায় পড়ে আছে। প্রথম দিকে সন্তানেরা টাকার লোভে বাবার খুব খেদমত করে, ছেলে বিবাহ করিয়েছে, বেটার বউটা খুব খেদমত করে, কিন্তু 5 বছর 6 বছর যখন হয়ে যায়, কতদিন আর ধৈর্য কুলায়? একটা পর্যায়ে দেখবেন ওই ছেলের বউ আর খোঁজ খবর নেয় না। যেই মেয়েটা প্রতিনিয়ত তার কাছে এসে থাকতো, ওই মেয়েটাও এখন আর খোঁজ খবর নিচ্ছে না। এমন এক করুণ অবস্থায় সে মৃত্যুবরণ করে। দুনিয়াতে হাজার কোটি টাকা আছে, কিন্তু সে এখন নিঃস্ব। সম্মানিত হাজিরিন, এজন্য যাদের উপর হজ ফরজ হয়েছে বলে মনে হয়, আপনাদের প্রত্যেকের উচিত আলেম ওলামাদের সাথে পরামর্শ করা, হুজুর এই সম্পদ আমার আছে, এই সিচুয়েশনে আমি আছি, এই অবস্থায় আমার উপর হজ কি ফরজ না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদাল হাজ্জা ফালিউআজ্জিল। তোমাদের কারোর উপর যদি হজ ফরজ হয়ে যায়, অথবা তুমি যদি নিয়ত করো আমি হজ করব, তাহলে দেরি করো না। কারণ তুমি জানো না কয়েকদিন পরে তোমার এই শারীরিক সুস্থতা আল্লাহ তাআলা রাখবেন কিনা, কয়েকদিন পরে তুমি যে সম্পদের মালিক, এই সম্পদ তোমার কাছে থাকবে কিনা। এজন্য হজ ফরজ হওয়ার সাথে সাথেই আমাদের প্রত্যেকের উচিত যথাসম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব হজ আদায় করে নেওয়া। আমাদের বাংলাদেশের একটা কালচার হলো
হজ করে এমন সময় যখন সে হজের হক আদায় করতে পারে না। আপনি ইন্দোনেশিয়া যান, অন্যান্য কান্ট্রিতে যান, তারা হজ করে যুবক বয়সে, 20 বছর, 25 বছর, 30 বছর বয়সে। আমাদের বাংলাদেশের অনেক মুরব্বীদেরকে হজ করে এসে শুনতে বলতে শোনা যায় হজরে আসওয়াদের কাছেও যেতে পারে নাই। আপনি কাছে কেমনে যাবেন? আপনি তো বুড়া বয়সে হজে গেছেন। একজন 20 বছরের নওজোয়ান যে শক্তি দিয়ে সামনে আগাতে পারবে তাওয়াফের সময়, আমি আপনি কি সেটা পারবো? তো হজরে আসওয়াদ চুম্বন করা এটা বড় বিষয় নাই, দূর থেকে চুম্বন করলেও সওয়াব পাবে। কিন্তু আপনি যে আফসোসটা করলেন, এই আফসোসটা করা লাগতো না যদি আপনি 20 বছর, 25 বছর, 30 বছর বয়সে হজ করতেন। সম্মানিত হাজিরিন, হজ নিয়ে অনেক কথা বলতে মনে যায়, বাকি আফসোস সেটা হলো আমাদের দেশের কালচার তো এরকম হয়ে গেছে। সবাই মনে করে যত দুনিয়ার অকাজ আছে সব করে শেষ করব, এরপরে বৃদ্ধ বয়সে গিয়ে হজ করে এসে একটা টাইটেল আমার নামে শুরুতে লাগাবো। যদি বলুন না, নাম বলুন। আমাদের সমাজে হজ পালনের ক্ষেত্রে 3 শ্রেণীর লোক দেখা যায়। এক শ্রেণীর মানুষ আছে, টাকা পয়সা কিচ্ছু নাই, কিন্তু তার মনে বেদনা আছে, আকাঙ্ক্ষা আছে, আমি একদিন জিয়ারতে বাইতুল্লাহ যাবো। যদি বলুন আল্লাহু আকবার। এই শ্রেণীর মানুষ জীবনে কোনোদিন যদি হজ করতে নাও পারে, কিয়ামতের কঠিন ময়দানে সব থেকে বড় হাজি হিসাবে সে উপস্থিত হবে। আরেক শ্রেণীর মানুষ আছে, হজ করে ঠিকই, এমন বয়সে গিয়ে করে যেটা আসলে হক আদায় করা কঠিন হয়ে যায়, হুইল চেয়ারে ঘুরতে হয়। আরেক শ্রেণীর মানুষ আছে, এটা হচ্ছে সব থেকে বেশি মারাত্মক একটা মজার ব্যাপার, খেয়াল করেছেন কিনা জানি না। ইসলামের যে 5টা ভিত্তি, নামাজ পড়েন, আপনি কি নামের শুরুতে নামাজ পড়লে মুসল্লি লাগান? যে নামাজ পড়ে আরবিতে তাকে কি বলে? মুসল্লি। বাংলায় যদি বলে নামাজি। তা আমি আপনি কি কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়েছি বা সারা জীবন নামাজ পড়ি? এই নামাজ পড়ার কারণে কি আমার নামের শুরুতে লিখি নামাজি অমুক, লিখি নাকি? রোজা রাখলে বলি নাকি সয়েম অমুক, রোজাদার অমুক ব্যক্তি? কিন্তু মজার একটা ব্যাপার হলো, আমাদের দেশের হজ করার অধিকাংশ মানুষের টেন্ডেন্সি এমন হয়ে গেছে, 5 লক্ষ টাকা খরচ করে হজ করেছি, শুরুতে হাজি না লাগালে চলবে। এই নিয়তে কেউ যদি হজ করে, ওই ব্যক্তির হজ করার কোনো দরকার নেই। মনে রাখবেন, এই যে নামের শুরুতে টাইটেল লাগানোর জন্য হজ করা, আল্লাহ না করুক এইরকম মানসিকতা কারোর মধ্যে যদি থেকে থাকে, ওই ব্যক্তি হজের বদলে শিরকে আসগরের গুনাহে লিপ্ত হয়ে গেছে। যদি বলুন না, নাউযুবিল্লাহ। যে শিরকে আসগরের ব্যাপারে আল্লাহ নবী, বিশ্ব নবী সব থেকে বেশি চিন্তিত ছিলেন উম্মতের ব্যাপারে। আল্লাহ নবী বলেছেন, আমি চলে যাওয়ার পরে আমার উম্মতের মধ্যে সব থেকে যে বিষয়টা আমি ভয় করি সেটা হলো শিরকে আসগর। মানুষ জোশ, খ্যাতি, সুনাম, সুখ্যাতি, রিয়া, সুমা এগুলো পাওয়ার জন্য মানুষ ইবাদত করে। এজন্য 5টা ইবাদতের মধ্যে সব থেকে ইখলাসপূর্ণ ইবাদতের নাম হলো রোজা। সেটা আমি বলি নাই, আল্লাহ নিজেই তো বলেছেন, আস-সাওমু লি। মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন সব ইবাদতই তো আল্লাহর জন্য, তাহলে শুধুমাত্র আল্লাহ তাআলা রোজার ব্যাপারে কেন বললেন আস-সাওমু লি? তার মানে এর মধ্যে কিছু একটা আছে। রোজা দেখে লৌকিকতা করা যায় না, দেখানো যায় না। আপনি সারাদিন না খেয়ে আছেন, স্বাভাবিকভাবে আপনি চলাফেরা করলে আপনার মুখ থেকে বোঝা যাওয়ার কথা না। আপনি যদি নিয়মতান্ত্রিকভাবে সাহারিতে খান আর মাগরিবের সময় আবার খান, তাহলে এই টাইমটুকুতে আপনার পরিবর্তন আসার কথা না। হ্যাঁ, কন্টিনিউয়াসলি এরকম করলে আপনার চেহারে ছাপ আসতে পারে। তো রোজার মধ্যে লৌকিকতা সব থেকে কম, আর হজের মধ্যে লৌকিকতা সব থেকে বেশি। যাকাতের মধ্যেও লৌকিকতা আছে, কিন্তু সেটা সাময়িক। যখন আপনি যাকাত দিচ্ছেন তখন 2-4টা ফটো তোলেন, তাই তো? এরপরে শেষ হয়ে যায়, ফেসবুকে আপলোড করেন, বিভিন্ন জায়গায় দেন, দেওয়ার পরে শেষ। কিন্তু হজ এমন এক মারাত্মক ইবাদতে পরিণত হয়েছে যেটার জন্য আপনি সারা জীবন হাজী সাহেব নামে শুরুতে লাগান, আর সারা জীবন আপনি এইটা নিয়ে গর্ব করেন। এজন্য হজ এখন আমাদের জন্য সব থেকে বেশি লৌকিকতার ইবাদত হয়ে গেছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, হজের সম্পর্কে ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে ধারাবাহিক কথা বলবো। আমি শুধুমাত্র আজকে আল্লাহ তাআলা বললেন ফিহি আয়াতুম বাইয়িনাত মাকাম ইব্রাহিম, হজের কার্যক্রম পালন করতে গিয়ে অনেক জিনিসের সংস্পর্শে আসতে হয়। তার মধ্যে প্রধান যে জিনিস সেটা হলো বাইতুল্লাহ, কাবা। এই কাবার 2-3টা ফজিলত বলে আজকে শেষ করব। আজকে আমাদের সামনে একজন বিশেষ মেহমান আছেন, উনি আপনাদের সামনে কিছু কথা বলবেন, আমি শেষে বলছি সেটা। তো হজের কার্যক্রম পালন করতে গিয়ে যেই জিনিসটাকে সব থেকে বেশি আমাদের আকর্ষণ করে, আমরা সারা জীবন কত হাজার কিলোমিটার দূর থেকে যেই দিকে মুখ করে নামাজ আদায় করি, একজন হজের সফরকারী যখন হজে যান সরাসরি সেই বাইতুল্লাহ দেখতে পান। যারা বলুন না সুবহানাল্লাহ। বাইতুল্লাহ দেখার সাথে সাথে বাইতুল্লাহ দেখে কেউ যদি দোয়া করে, হাদিসের মধ্যে আসছে, হাদিসের সনদ যদিও একটু দুর্বল, কিন্তু মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন কেউ যদি বাইতুল্লাহ প্রথমবার দেখার পরে যে দোয়া করবে, আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করবেন। আমাদের এখানে হজের ট্রেনিং হওয়ার পরে একজন মুআল্লিম সুন্দর একটা দোয়া শিখিয়ে দিয়েছিলেন, আপনাদেরও কাজে লাগতে পারে। আল্লাহর নবী বলেছেন, বাইতুল্লাহ যখন দেখবা তখন যেই দোয়া করবা সেই দোয়া কবুল হবে। তাহলে প্রথমবার আপনি বাইতুল্লাহ দেখলেন, আপনি কি দোয়া করবেন?
আপনি এমন একটা দোয়া করবেন যে দোয়ার কার্যকারিতা পুরো হজের মধ্যে থাকবে। সেটা কি? উনি বলেছেন, আমার খুব ভালো লেগেছে, তাই আপনাদের কাছে শেয়ার করছি। উনি বলেছেন, আপনি যখন বাইতুল্লাহ জিয়ারত প্রথম করবেন, প্রথম দেখবেন, আপনি দোয়া করবেন, আল্লাহ আমি এই হজের সফরে যত দোয়া করি সব দোয়া যেন কবুল হয়। সুবহানাল্লাহ, কত সুন্দর একটা কথা না? এই দোয়াটা যদি কবুল হয়ে যায় তাহলে হজের সফরে যতদিন আছে যত দোয়া করবেন সব দোয়া আল্লাহ চাইলে কবুল করে দেবেন। সম্মানিত হাজির, এটা হলো বাইতুল্লাহর একটা মর্যাদা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে তিনটা জিনিস এমন আছে যেই তিনটা জিনিসের দিকে শুধু তাকায় থাকলে সওয়াব হয়। যে বলুন না সুবহানাল্লাহ। এক নাম্বার হলো পিতা মাতার দিকে নেক দৃষ্টিতে তাকালেই সওয়াব, আর কিছু করা লাগে না। নাম্বার 2, ওয়ান নাজরু ইলাল মাসহাফ, কোরআনে কারীমের দিকে কেউ যদি রহমতের দৃষ্টিতে মায়া নিয়ে তাকায় থাকে আল্লাহ তাআলা সওয়াব দান করেন। নাম্বার 3, ওয়ান নাজরু ইলাল কাবা ইলা বাইতিল্লাহ, কাবার খিলাফের দিকে, কালো ওই কাবার দিকে কেউ যদি তাকায় থাকে শুধু আল্লাহ তাআলা তাকে সওয়াব দিতে থাকেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কত সওয়াব দেন সেটার বিবরণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তিনি বলেন, তাতানাজ্জালু আলা হাদাল বাইত কুল্লা ইয়াউমিন ওয়া লাইলা 20 ওয়া 100 রাহমাত। এই যে কাবা, এই কাবার উপর প্রতিদিন প্রতি রাতে 120টা রহমত নাযিল হতে থাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এর মধ্যে 60 লিল তাইফিন, 60টা রহমত আল্লাহ তাআলা যারা তাওয়াফ করে এই তাওয়াফকারীদেরকে আল্লাহ তাআলা দান করেন। ওয়া 40 লিল মুসাল্লিন, 48টা রহমত আল্লাহ তাআলা দান করেন যারা কাবার চত্বরে মসজিদে হেরেমকে কেন্দ্র করে যারা নামাজ আদায় করে তাদেরকে। ওয়া 20 লিন নাযিরিন, আর 20টা রহমত আল্লাহ তাআলা আলাদা করে রেখেছেন যারা নামাজও পড়ে না, তাওয়াফও করে না, শুধুমাত্র বাইতুল্লাহর দিকে তাকায় তাদের জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে এই বাইতুল্লাহকে কেন্দ্র করে বলেছেন, আত-তাওয়াফু বিল বাইতি কাস-সালাহ, বাইতুল্লাহকে কেন্দ্র করে যারা তাওয়াফ করে এটা নামাজের মতো। আর একটু আগে যে হাদিসটা পড়লাম, এই হাদিস থেকে বোঝা যায় হজের সফরে বাইতুল্লাহকে কেন্দ্র করে তাওয়াফ করা এটা সবথেকে বেশি বড় ইবাদত, নামাজ পড়ার থেকেও বেশি ইবাদত। কারণ নামাজ পড়লে আপনি 40টা রহমতের ভাগীদার হবেন, আর তাওয়াফ করলে আপনি 60টা রহমতের ভাগীদার হবেন। সম্মানিত হাজির, এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সুন্দর করে বলেছেন, সালাতুল ফিল মাসজিদিল হারাম আফজালু মিন মিআতি আলফি সালাতিন ফিমা সিওয়া। ওই বাইতুল্লাহ কাবায় গিয়ে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে, অন্য মসজিদে 1 লক্ষ রাকাত নামাজ পড়লে তার থেকে বেশি সওয়াব হবে। সম্মানিত হাজিরিন, এই যে কথাগুলো বললাম কাবাকে কেন্দ্র করে, এটার মূল উদ্দেশ্য আমার অন্তরে যেন আগ্রহ পয়দা হয়, ওই কাবা জিয়ারতের যে আগ্রহ সেইটা যেন আমার অন্তরে পয়দা হয়। আর ওই আগ্রহ নিয়ে আমি যেন আল্লাহর কাছে দোয়া করতে পারি, আল্লাহ আপনি আমাকে অন্তত একবার হলেও কাবা জিয়ারতের তৌফিক দান করুন। সকলে বলে আমিন।